নমস্কার। বর্তমানে 2024-এ তোমরা যারা মাধ্যমিক দেওয়ার পর 11-এ পড়ছো এবং তারপরে উচ্চমাধ্যমিক দেওয়ার পর কলেজে পড়ছো এবং অন্যান্য কোর্সের ক্ষেত্রে তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যেখানে কিন্তু প্রত্যেকে তোমরা আবেদন করতে পারে। তো আজকে দেখাবো তোমরা কীভাবে নিজেরাই বাড়িতে বসে মোবাইল কিংবা কম্পিউটার থেকে অনলাইনের মাধ্যমে কীভাবে আবেদন করবে এবং আবেদন করার জন্য কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন, সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে আজকে দেখাবো। তো এই জন্য অবশ্যই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর চ্যানেল নতুন হলে এরকম আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো দেখে নেওয়া যাক। তো এর জন্য প্রথমে যেটি করতে হবে, তোমাদের প্রথমে কিন্তু মোবাইল কিংবা কম্পিউটারে ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেবে। নেওয়ার পর সার্চ বারে কিন্তু সার্চ করবে svmcm.wb.gov.in। এটি লিখে প্রথমে গুগলে সার্চ করবে। সার্চ করলে প্রথমে কিন্তু ওয়েবসাইটের লিঙ্ক পাবে, সেই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট কিন্তু এই পোর্টালে চলে আসবে। এছাড়াও আমি কিন্তু তোমাদের সুবিধার্থে এই যে ওয়েবসাইটের লিঙ্ক আমি কিন্তু ভিডিও যে ডেসক্রিপশন বক্সে রয়েছে সেখানে দিয়ে দেবো, সেখান থেকে ডাইরেক্ট টাচ করে তোমরা কিন্তু এই পোর্টালে আসতে পারবে। তো এইভাবে ক্লিক করলে এইভাবে কিন্তু পোর্টালে চলে আসতে পারবে। এইভাবে কিন্তু পোর্টালটি খুলে যাবে। স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ এভাবে কিন্তু খুলে যাবে। এখান থেকে কিন্তু তোমাদের নতুনভাবে কিন্তু আবেদন করতে হবে। তো কীভাবে করবে সমস্ত বিষয় দেখাবো। দেখো এখানে কিন্তু সম্পূর্ণ দেখাচ্ছে যে টোটাল ফ্রেশ অ্যাপ্লিকেশান অ্যাপ্লাইড 2024-25, অর্থাৎ 2024 এবং 25 সেশনে অনলাইন আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে কিন্তু শুরু হয়েছে। তো এবারে তোমরা কীভাবে আবেদন করবে স্কুল, কলেজে এবং অন্যান্য ডিগ্রি কোর্সের ক্ষেত্রে, মেডিকেল বা নার্সিংয়ের ক্ষেত্রে বা ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে সমস্ত কোর্সের ক্ষেত্রে তোমরা কীভাবে আবেদন করবে সেটা কিন্তু দেখাবো। তোমরা কিন্তু যে কোনো পর্যায়ে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তো এই জন্য কী করবে, এই পোর্টালে আসার পর ফার্স্টে দেবে এখানে কিন্তু পাশের দিকে রেজিস্ট্রেশন অপশন রয়েছে। এখানে কিন্তু রেজিস্ট্রেশন এই অপশন রয়েছে, তোমরা কিন্তু এই অপশনে ক্লিক করবে। এখানে ক্লিক করলে প্রথমে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে, তারপর কিন্তু আবেদন করতে হবে। তো এখানে টপার, নন টপার দেখাবে। যারা 1 থেকে 10-এর মধ্যে র্যাঙ্ক করেছে তারা টপার অপশনে ক্লিক করবে, আর যারা করতে পারেনি তারা কিন্তু নন টপার এই অপশনে ক্লিক করবে। তো আমার ক্ষেত্রে যেটি হচ্ছে সেটি ক্লিক করলাম। তারপরে এখানে কিন্তু পরবর্তী অপশন খুলে যাবে। তারপর কিন্তু এই পেজটি খুলে যাবে। তো এই পেজে আসার পর পেজটিকে স্ক্রল করে নিচের দিকে যাবে। যাওয়ার পর আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করব তোমাদের। এখানে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন করার জন্য কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন এখানে কিন্তু সমস্ত বিষয় লেখা থাকবে, অবশ্যই কিন্তু পড়ে নেবে। যে সমস্ত ডকুমেন্টস এখানে আপলোড করবে সেটা কিন্তু 400 কেবির মধ্যে হতে হবে এবং ফটো কিন্তু তোমাদের হতে হবে। এখানে কিন্তু বিষয়টা দেওয়া রয়েছে যে এখানে কিন্তু ফটো হতে হবে 20 থেকে 50 কেবির মধ্যে হতে হবে, জেপিজি বা জেপিইজি এই সাইজে হতে হবে এবং সিগনেচার 10 থেকে 20 কেবির মধ্যে কিন্তু হতে হবে সিগনেচারটি, এবং অন্যান্য ডকুমেন্টস কিন্তু 400 কেবির মধ্যে পিডিএফ সাইজে এখানে আপলোড করতে হবে। তো এখানে কিন্তু অবশ্যই বিষয়টি দেখে নেবে। নেওয়ার পর পেজটিকে স্ক্রল করে নিচের দিকে আসবে। আসার পর এই যে বক্স রয়েছে এই বক্সে টিক করবে। করার পর প্রসেসড ফর রেজিস্ট্রেশন এই অপশানে কিন্তু ক্লিক করবে। এখানে ক্লিক করলে পরবর্তী পেজ কিন্তু খুলে যাবে। তো তারপরে কিন্তু এই পেজটি খুলবে। তো এখানে কিন্তু যারা মাইনরিটি স্টুডেন্ট রয়েছে, যারা মাইনরিটি স্টুডেন্টের মধ্যে পড়ছে, তারা কিন্তু এই অপশানে এই যে লিঙ্কটি রয়েছে এই লিঙ্কে ক্লিক করে ঐক্যশ্রী পোর্টালে গিয়ে সেখানে কিন্তু আবেদন করতে হবে। এবং যদি ঐক্যশ্রী পোর্টালে বা অর্থাৎ মাইনরিটি না হয়ে থাকে তাহলে কিন্তু সম্পূর্ণভাবে এটিকে স্কিপ করবে, অর্থাৎ ক্লোজ অপশানে ক্লিক করলে সম্পূর্ণভাবে কিন্তু অন্য পোর্টাল খুলে যাবে, বা অর্থাৎ স্বামী বিবেকানন্দ স্কলারশিপের যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে কিন্তু আমাদের আবেদন করতে হবে। যদি তোমরা মাইনরিটি স্টুডেন্ট হয়ে থাকো তাহলে কিন্তু এই অপশানে, অর্থাৎ এই যে লিঙ্কটি রয়েছে এখানে ক্লিক করে ঐক্যশ্রী যে পোর্টাল রয়েছে সেখান থেকে কিন্তু আবেদন করতে হবে। তো আমার ক্ষেত্রে এটি হচ্ছে না, তাই এটি ছেড়ে দিলাম। তো ক্লোজ এই অপশানে ক্লিক করলাম। তারপরে কিন্তু এই পেজটি খুলে যাবে। তো এখানে আসার পর অনেকগুলি অপশান দেখাবে, তার মধ্যে কিন্তু তোমাদের বাছতে হবে যে তোমরা কোন কোর্সের জন্য আবেদন করতে চাও। তো প্রথমে কিন্তু যারা মাধ্যমিক থেকে 11 কিংবা 12-এ পড়ছো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু এই অ্যাপ্লাই ফর যে ফ্রেশ অ্যাপ্লিকেশান এই অপশানে ক্লিক করে করতে হবে। এছাড়াও যারা তোমরা টেকনিক্যাল লাইনে পড়ছো তারা কিন্তু তোমাদের ক্ষেত্রে কিন্তু এই অপশানে ক্লিক করতে হবে। যারা পলিটেকনিক কলেজে পড়ছো সেক্ষেত্রে কিন্তু এই অপশানে ক্লিক করে ফ্রেশ অ্যাপ্লিকেশান করতে হবে। এছাড়াও যারা অন্যান্য কোর্সের ক্ষেত্রে যারা সম্পূর্ণভাবে যারা জেনারেল ডিগ্রি করছে, অর্থাৎ যারা এইচএস দেওয়ার পর কলেজে পড়ছো তাদের ক্ষেত্রে কিন্তু এই অপশানে ক্লিক করতে হবে। অর্থাৎ এখানে লেখাই রয়েছে স্টার্টিং ইন জেনারেল ডিগ্রি কলেজেস অর ইউনিভার্সিটি, যে অপশান রয়েছে এখানে ক্লিক করে সম্পূর্ণভাবে আবেদন করতে হবে। এছাড়াও তোমরা যারা যে ডিগ্রি, ইঞ্জিনিয়ারিং, টেকনিক্যাল কোর্সে কোনো ইউনিভার্সিটি, কলেজে পড়ছো সেক্ষেত্রে কিন্তু এই অপশানে ক্লিক করে আবেদন করতে হবে। এছাড়াও যারা মেডিকেল লাইনে নার্সিং কিংবা এমবিবিএস করছেন বা করছো, তোমরা কিন্তু এই অপশানে ক্লিক করে সম্পূর্ণভাবে কিন্তু অনলাইনে নতুনভাবে আবেদন করতে হবে। তো আমি কিন্তু তোমাদের দেখাবো যে যারা এইচএস দেওয়ার পর কলেজে পড়ছো ডিগ্রি কোর্সের ক্ষেত্রে তোমরা কিভাবে আবেদন করবে। প্রত্যেকটা কোর্সের ক্ষেত্রে কিন্তু আবেদন কিন্তু একই সেম প্রসেস, একইভাবে কিন্তু আবেদন করলে হবে। সম্পূর্ণভাবে কিন্তু কিছু প্রসেস আলাদা রয়েছে, যেখানে তোমাদের রোল নাম্বার কিংবা কোন কোর্স করছো সেই ক্ষেত্রে কিন্তু ডুরেশান, সেশন কিন্তু সেখানে দিতে হবে। তো একই পর্যায়ে রয়েছে, আমি কিন্তু দেখাবো তোমাদের এক এক করে। তো আমি দেখাবো কিন্তু ডিগ্রি কোর্সের ক্ষেত্রে তোমরা যারা এইচএস দেওয়ার পর কলেজে পড়ছো সেক্ষেত্রে তোমরা কোন অপশানে ক্লিক করবে। দেখো এখানে কিন্তু সম্পূর্ণ একটি অপশান রয়েছে যে জেনারেল ডিগ্রি
কলেজেস অর ইউনিভার্সিটি যে অপশন রয়েছে এই অ্যাপ্লাই ফর ফ্রেশ অ্যাপ্লিকেশন এই অপশানে কিন্তু ক্লিক করবে। কিন্তু এই পেজটি খুলে যাবে। তো এখানে কিন্তু তোমাদের কিন্তু যে এইচএস পরীক্ষা দিয়েছো তার কিন্তু ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। তো এখানে প্রথমে যেহেতু তুমি এইচএস পরীক্ষা দিয়েছো সেখানে কিন্তু এখানে এইচএস দিতে হবে, হাই সেকেন্ডারি। এখানে কিন্তু ক্লিক করবে। এখানে কিন্তু অনেকগুলি অপশন পাবে। এখানে কিন্তু তার মধ্যে বেছে নিয়ে এখানে কিন্তু সম্পূর্ণভাবে দিতে হবে। তো অবশ্যই কিন্তু সঠিকভাবে কিন্তু দেখে নেবে। এখানে কিন্তু এক এক করে লিস্ট রয়েছে, সেই লিস্ট অনুযায়ী কিন্তু এখানে সিলেকশন করতে হবে। তো আমার ক্ষেত্রে যেটি হচ্ছে সেইভাবে কিন্তু ফিল আপ করবো। তো এখানে কিন্তু ফিল আপ করলাম হাই সেকেন্ডারি। তারপর এখানে কিন্তু কোন বোর্ড থেকে এইচএস পরীক্ষা দিয়েছো সেটা কিন্তু এখানে সিলেকশন করতে হবে। তারপরে ওই বোর্ডটি অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষা কোন সালে দিয়েছো সেই সালটি কিন্তু এখানে সিলেকশন করতে হবে। অবশ্যই কিন্তু প্রত্যেকটাভাবে আলাদা আলাদাভাবে ফিল আপ করতে হবে। তো এখানে কিন্তু কোন বোর্ড থেকে, যেহেতু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে পরীক্ষা দিয়েছে, তাই এখানে কিন্তু ওই বোর্ডটির নাম এখানে হবে। তারপরে কিন্তু এখানে ইয়ার দিতে হবে। অবশ্যই কিন্তু পরপর কিন্তু এখানে ফিল আপ করতে হবে। অবশ্যই কিন্তু সঠিকভাবে এখানে ফিল আপ করবে। তারপরে কিন্তু এখানে সঠিকভাবে এখানে ফিল আপ করার পরে এখানে কিন্তু সঠিকভাবে কিন্তু সেই বোর্ডের নামটি এখানে দিতে হবে। না দিলে কিন্তু পরবর্তীতে অপশানে কিন্তু খুলবে না। সঠিকভাবে কিন্তু অবশ্যই তোমরা দেবে যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এখানে সিলেকশন করলাম। তারপরে কিন্তু এখানে কোন বছরে পরীক্ষা দিয়েছে সেটা কিন্তু এখানে সিলেকশন করতে হবে। তো এখানে করলাম। তারপর এখানে কিন্তু রোল নাম্বার দিতে হবে, অর্থাৎ উচ্চ মাধ্যমিকে যে রোল নাম্বারটি হচ্ছে, অর্থাৎ এইচএস পরীক্ষায় যে রোল নাম্বারটা হচ্ছে অবশ্যই কিন্তু তোমার অ্যাডমিটে থাকবে, সেটা দেখে এখানে দেবে। দেওয়ার পর এখানে কিন্তু মাধ্যমিক অর্থাৎ 10 স্ট্যান্ডার্ডে কিন্তু যে ডিটেইলস কিন্তু এখানে ফিল আপ করতে হবে। তো এখানে উচ্চ মাধ্যমিক সমস্ত কিছু দিলে তারপরে কিন্তু এখানে মাধ্যমিক, অর্থাৎ মাধ্যমিক কোন সালে এখানে দিয়েছো সেটা কিন্তু এখানে সিলেকশন করতে হবে। পাসিং ইয়ার, মাধ্যমিক কোন সালে দিয়েছো এবং মাধ্যমিকে কোন বোর্ড থেকে দিয়েছো সেটা কিন্তু এখানে দিতে হবে। এছাড়াও তোমার কিন্তু সেই মাধ্যমিকে যে রোল নাম্বারটি হচ্ছে সেই রোল নাম্বার কিন্তু এখানে ফিল আপ করতে হবে। তো এখানে ফিল আপ করলে উচ্চ মাধ্যমিকে যা পেয়েছো সমস্ত কিছু এখানে ফিল আপ হয়ে যাবে অটোমেটিক। কিন্তু এখানে যে তোমার কিন্তু এখানে টোটাল নাম্বার এবং যে 500-র মধ্যে কত পেয়েছো টোটাল নাম্বার এখানে চলে আসবে। তারপরে কিন্তু এখানে পার্সেন্টেজ কিন্তু অটোমেটিক এখানে ফিল আপ হয়ে যাবে। উচ্চ মাধ্যমিকের ডিটেইলস এখানে কিন্তু সম্পূর্ণভাবে ফিল আপ হবে। তারপর এখানে কিন্তু সম্পূর্ণভাবে যেটা দিতে হবে যে প্রেজেন্ট কোর্স অফ স্টাডি, অর্থাৎ কোন কোর্সে তুমি পড়ছো সেই কোর্সের স্টাডি সেটা কিন্তু সম্পূর্ণভাবে দিতে হবে। যে কোন কলেজে পড়ছো সেই কলেজের সম্পূর্ণভাবে কিন্তু ডিটেইলস দিতে হবে। অর্থাৎ এখানে সিলেক্ট ডিস্ট্রিক্ট এই অপশনে কিন্তু ক্লিক করলে এখানে কিন্তু ডিস্ট্রিক্ট চুজ করতে হবে। অর্থাৎ তুমি যে কলেজে পড়ছো সেই কলেজটি কোন ডিস্ট্রিক্টের আন্ডারে সেই ডিস্ট্রিক্ট কিন্তু এখানে চুজ করতে হবে। দেখা গেল যে কলেজে তুমি পড়ছো সেই কলেজ তোমার বাড়ি থেকে অন্য দূরে, অর্থাৎ অনেক দূরে। সেক্ষেত্রে তোমার বাড়ির কাছে ডিস্ট্রিক্ট হচ্ছে না, তুমি অন্য ডিস্ট্রিক্ট যেটা হবে সেই অনুযায়ী কিন্তু এখানে ফিল আপ করতে হবে। তারপরে এখানে কিন্তু সেই স্কুল অর্থাৎ সেই কলেজের বা ইনস্টিটিউশনের নাম কিন্তু এখানে সিলেকশন করতে হবে, অর্থাৎ কলেজের নাম এখানে সিলেকশন করতে হবে। তারপর এখানে কিন্তু ওই কলেজটি কোন ইউনিভার্সিটির আন্ডারে সেটা এখানে দিতে হবে। যদি ক্যালকাটা ইউনিভার্সিটি হয়ে থাকে বা অন্য কোনো ইউনিভার্সিটি হয়ে থাকে সেটা কিন্তু এখানে সিলেকশন করতে হবে। তো এখানে করার পরে এখানে কিন্তু নেম অফ প্রেজেন্ট কোর্স, অর্থাৎ কোন কোর্সে তুমি পড়ছো সেই কোর্সের নাম কিন্তু এখানে সিলেকশন করতে হবে। এখানে কিন্তু বিভিন্ন কোর্সের নাম রয়েছে। তুমি যেটা করছো বিএ, বিএসসি, বিএ, এলএলবি যেটা করছো সেটা কিন্তু এখানে সিলেকশন করবে। করার পর এখানে সম্পূর্ণভাবে দিতে হবে যে এখানে কিন্তু বিএ জেনারেল বা বিএ অনার্স যেটা করছো বা বিএসসি, বিএসসি জেনারেল বা বিকম জেনারেল বা বিএসসি অনার্স বা বিএসসি জেনারেল যেটা করছো বা বিকম অনার্স যেটা করছো সেটা কিন্তু এখানে ফিল আপ করবে। তারপরে ওই কোর্সটি কত বছরের জন্য সেই বছর অর্থাৎ দিতে হবে 3 বছর হোক 4 বছর হোক সেটা কিন্তু এখানে ফিল আপ করতে হবে। তারপরে ডেট অফ অ্যাডমিশন, অর্থাৎ এখানে যে তারিখে তুমি অ্যাডমিশন নিয়েছো সেই অ্যাডমিশনের ডেটটা এখানে দিতে হবে। তারপর এখানে কিন্তু বাংলা শিক্ষা আইডি যদি থাকে দেবে, না এখানে কিন্তু ছেড়ে দিতে পারো। অর্থাৎ স্কুলের যে আইডি রয়েছে বাংলা শিক্ষা আইডি সেটা এখানে তুমি দিতে পারো, নাহলে কিন্তু এটিকে ছেড়ে দিতে পারো। অবশ্যই কিন্তু প্রত্যেকটা ঘরের পাশে রেড কালারের যে স্টার মার্ক রয়েছে রেড কালারে অবশ্যই সেগুলি ফিল আপ করবে। তারপর এখানে কিন্তু বেসিক ডিটেলসে ঘরে এখানে কিন্তু যে তোমার মাধ্যমিকে অ্যাডমিট কিংবা উচ্চ মাধ্যমিকে যে অ্যাডমিট রয়েছে সেটি দেখে তোমার নাম, ফার্স্ট নেম, মিডল নেম থাকে মিডল নেম, না থাকলে এখানে কিন্তু সম্পূর্ণ পদবী দেবে, লাস্ট নেম। তারপরে কিন্তু এখানে তোমার আধার কার্ডে যে নাম রয়েছে সেই নামটি এখানে ফিল আপ করতে হবে। তারপর এখানে কিন্তু মোবাইল নাম্বার অবশ্যই ভ্যালিড মোবাইল নাম্বার দেবে। তারপর এখানে কিন্তু একটি ইমেল আইডি দেবে, অবশ্যই কিন্তু মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, অবশ্যই ভ্যালিড দেবে। তারপরে কিন্তু এখানে জেন্ডার চুজ করতে হবে, মেল ফিমেল যেটি হচ্ছে সেখানে সিলেকশন করতে হবে। তারপরে রিলিজিয়ন অর্থাৎ ধর্ম, কোন ধর্মের মধ্যে তুমি পড়ছো সেই ধর্ম এখানে সিলেকশন করতে হবে। তারপর এখানে কিন্তু ডু ইউ হ্যাভ রেশন কার্ড, যদি তোমার কাছে রেশন কার্ড থাকে তাহলে কিন্তু অবশ্যই ইয়েস করবে, যদি না থাকে নো করবে। যদি ইয়েস করো অবশ্যই কিন্তু রেশন কার্ড এখানে নাম্বারটি ফিল আপ করতে হবে। এখানে ইয়েস করলে এখানে কিন্তু অবশ্যই রেশন কার্ডের নাম্বার পাশে দিতে হবে। তারপর এখানে কিন্তু একটি স্ট্রং পাসওয়ার্ড তৈরি করতে হবে। তো এখানে পাসওয়ার্ড তৈরি করার ক্ষেত্রে বলবো যে তোমরা কিন্তু একটি স্ট্রং পাসওয়ার্ড তৈরি করবে। এখানে কিন্তু তোমার প্রথম অক্ষর নাম দিলে বড় হাতে দিয়ে কিছু ছোট হাতে দিলে, দেওয়ার পর
কিংবা হ্যাশট্যাগ স্পেশাল ক্যারেক্টার দিলে তারপর 1 2 3 এইভাবে কিন্তু পাসওয়ার্ড তুমি তৈরি করতে পারো। তারপর এখানে সেই পাসওয়ার্ডটি এখানে তৈরি করলে এটি এখানে দিলে তারপরে কিন্তু আরেকবার এখানে দিয়ে কনফার্ম করবে, করার পর রেজিস্টার এই অপশানে ক্লিক করবে। এরপরে কিন্তু রেজিস্টার মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপি দেখে দেখে কিন্তু এখানে দিতে হবে। এখানে দেওয়ার পর এখানে কিন্তু ভেরিফাই এই অপশানে কিন্তু ক্লিক করতে হবে। এরপরে কিন্তু সম্পূর্ণভাবে ভেরিফাই করলে এই অপশানটা কিন্তু খুলে যাবে। যেখানে কিন্তু তোমাদের কিন্তু যে অ্যাপ্লিকেশন করেছো তার কিন্তু রেজিস্টার নাম্বার কিন্তু এখানে তৈরি হয়ে যাবে এবং এইভাবে কিন্তু তুমি এটিকে স্ক্রিনশট করতে পারো বা তুমি কিন্তু এখানে ডাউনলোড যে রেজিস্টার অপশন রয়েছে এখানে কিন্তু ক্লিক করে সম্পূর্ণভাবে এটিকে ডাউনলোডও করতে পারবে। এরপরে কিন্তু সম্পূর্ণভাবে লগইন করতে হবে। তো কীভাবে লগইন করবে? তো এজন্য কিন্তু প্রথমে যে মেইন যে ড্যাশবোর্ড রয়েছে ওয়েবসাইটে সেখানে কিন্তু তোমরা চলে যাবে। এরপরে হোম পেজে আসার পর এই পেজটি খুলে যাবে। তো এখানে আসার পর এই যে অ্যাপ্লিক্যান্ট লগইন বলে অপশন রয়েছে তোমরা কিন্তু এখানে ক্লিক করবে। এরপরে লগইন অপশনে ক্লিক করলে এখানে কিন্তু অ্যাপ্লিক্যান্ট আইডি এখানে দিতে হবে, যেটা কিন্তু WB দিয়ে শুরু। যেটা তোমরা অ্যাপ্লিকেশন করার পর পেয়েছো সেটা কিন্তু এখানে দিতে হবে অ্যাপ্লিকেশন আইডি। তারপর এখানে যে পাসওয়ার্ডটি তুমি তৈরি করেছো সেই পাসওয়ার্ড এখানে দিতে হবে। তারপরে এই যে ক্যাপচা দেখছো, ক্যাপচা দেখে দেখে এখানে ফিল আপ করবে। করার পর এখানে নিচের দিকে লগইন এই অপশনে কিন্তু ক্লিক করতে হবে। এরপরে আইডি, পাসওয়ার্ড এবং ক্যাপচা দিয়ে লগইন করার পর এই পেজটি খুলে যাবে, যেখানে কিন্তু সম্পূর্ণভাবে ফিল আপ করতে হবে পরবর্তী। তো এখানে কিন্তু এই পেজটি আসার পর এখানে কিন্তু দেখবে তোমরা কিন্তু যেহেতু রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে তাই এখানে কিন্তু ডান দেখাচ্ছে। এর পরবর্তী কিন্তু পেন্ডিং দেখাবে। এরপরে ফিল আপ করার পর পরবর্তী এখানে ডান কিন্তু চলে আসবে। তো এখানে কিন্তু ফটো, সিগনেচার পরপর কিন্তু আপলোড করতে হবে। তো এরপরে পরবর্তীতে ফিল আপ করার জন্য একটু নিচের দিকে আসবে। এখানে কিন্তু তোমার নাম, রেজিস্ট্রেশন আইডি, ফোন নাম্বার কিন্তু এখানে দেখাবে। তো এর পরবর্তীতে ফিল আপ করার জন্য একটু নিচের দিকে আসার পর দেখবে এডিট প্রোফাইল বলে অপশন রয়েছে, তোমরা কিন্তু এখানে ক্লিক করবে। এডিট প্রোফাইল এই অপশনে ক্লিক করলে পরবর্তী পেজ খুলে যাবে। তো এই পেজে আসার পর এখানে কিন্তু তোমার রেজিস্ট্রার নাম্বার, নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি এবং রোল নাম্বার, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের সমস্ত বিষয় কিন্তু এখানে দেখাবে। অবশ্যই কিন্তু মিলে নেবে। নেওয়ার পর পরবর্তীতে এখানে কিন্তু তোমার ফটো এবং সিগনেচার কিন্তু আপলোড করতে হবে। তো ফটো কিন্তু 20 থেকে 50 কেবির মধ্যে আপলোড করতে হবে। তো সেক্ষেত্রে চুজ ফাইল যে অপশন রয়েছে এখানে কিন্তু ক্লিক করে ফটো কিন্তু আপলোড করতে হবে তোমার মোবাইল কিংবা কম্পিউটারে। তো তোমরা কিন্তু খুব সহজে তোমরা নিজেরাই মোবাইল থেকে করতে পারবে। যদি নিজেরাই করতে চাও তোমরা কিন্তু ফটো মোবাইলে তুলে নেওয়ার পরে তোমরা কিন্তু গুগলে গিয়ে ফটো রিসার্চ এই অপশনে ক্লিক করে 20 থেকে 50 কেবির মধ্যে করে নিতে পারো এবং সিগনেচার কিন্তু তোমাদের আপলোড করতে হবে, যেটা কিন্তু 10 থেকে 20 কেবির মধ্যে। সেই একইভাবে সিগনেচার রিসার্চ এটি কিন্তু গুগলে গিয়ে সার্চ করলে তোমরা কিন্তু সিগনেচারটিকে আপলোড করে 20 থেকে 10 থেকে 20 কেবির মধ্যে করে নিতে পারবে। তো সেক্ষেত্রে চুজ ফাইল এই অপশনে ক্লিক করে পরবর্তীতে তোমরা সিগনেচার আপলোড করতে পারবে। তো আপলোড করে নেওয়ার পর এখানে কিন্তু সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশনে কিন্তু ক্লিক করবে। এরপরে ফটো এবং সিগনেচার আপলোড করার পর এই পেজটি খুলে যাবে, যেখানে কিন্তু পার্সোনাল ডিটেলস এখানে ফিল আপ করতে হবে তোমাদের। তো এখানে কিন্তু আবেদনকারীর বাবার নাম দিতে হবে। বাবার নাম ফার্স্ট, মিডল নেম এবং লাস্ট নেম অর্থাৎ পদবি যেটি রয়েছে সেটা এখানে ফিল আপ করতে হবে। তারপরে মায়ের নাম অর্থাৎ আবেদনকারীর মায়ের নাম এখানে দিতে হবে। পরপর এখানে কিন্তু ফিল আপ করতে হবে। তারপরে বাবা কোন কাজের সঙ্গে যুক্ত সেই কাজের ধরনটি এখানে দিতে হবে। বিজনেস হলে বিজনেস বা কোনো চাষবাস বা অন্য কোনো কাজ করলে সেই ধরনটা কিন্তু এখানে দিতে হবে। তারপর এখানে কিন্তু নেম অফ গার্জিয়ান অর্থাৎ তোমার গার্জিয়ান কে রয়েছে, মা কিংবা বাবা বা অন্য কেউ থাকলে যেটি থাকবে সেটি কিন্তু অবশ্যই এখানে পরপর নাম, যে মিডল নেম থাকলে মিডল নেম, নাহলে কিন্তু পদবি কিন্তু এখানে দিতে হবে। তারপর এখানে কিন্তু ওই গার্জেন কোন কাজের সঙ্গে যুক্ত সেই কাজের ধরন কিন্তু এখানে দিতে হবে। তারপরে গার্জেন কোন কী সম্পর্ক রয়েছে অর্থাৎ আবেদনকারীর সাথে এই যে গার্জেন যে নামটি তুমি এখানে উল্লেখ করেছো সেক্ষেত্রে কী সম্পর্ক সেটা কিন্তু এখানে সিলেকশন করতে হবে। এখানে কিন্তু প্লিজ সিলেক্ট রিলেশন এই অপশনে ক্লিক করলে কিন্তু অনেকগুলি অপশন রয়েছে। তো যেটি থাকবে সেই অনুযায়ী কিন্তু অবশ্যই তোমাদের এখানে ফিল আপ করতে হবে। তারপর এখানে আবেদনকারী ডেট অফ বার্থ এখানে দিতে হবে, জন্ম তারিখ, দিন, মাস, সাল এখানে দিতে হবে। তারপর এখানে কিন্তু মেল অলরেডি থাকবে যেহেতু আগে ফিল আপ করেছি। তারপর এখানে কিন্তু ধর্ম কিন্তু এখানে থাকবে। কাস্ট অর্থাৎ কোন কাস্টে তুমি রয়েছো, এসসি, এসটি, ওবিসি যেটি হচ্ছে সেটা এখানে সিলেকশন করতে হবে। এখানে কিন্তু প্লিজ সিলেক্ট এই অপশনে ক্লিক করলে এখানে কিন্তু অপশন দেখাবে। তোমাদের যেটি হবে সেটা কিন্তু এখানে অবশ্যই ফিল আপ করে নেবে। নেওয়ার পর পরবর্তীতে কিন্তু এখানে অবশ্যই তুমি মাইনরিটি রয়েছে কিনা অবশ্যই তুমি এখানে নো করবে। যেহেতু এখানে মাইনরিটি হচ্ছে না তাই এখানে নো করবে। যারা মাইনরিটি হচ্ছে সেটা কিন্তু ঐক্যশ্রী পোর্টাল থেকে করতে হবে। তো আমার ক্ষেত্রে এখানে নো হচ্ছে তাই নো করলাম। তারপর এখানে কিন্তু আবেদনকারী ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা কিনা এখানে জানতে চাইছে। এখানে কিন্তু অবশ্যই এখানে ইয়েস করবে। এখানে কিন্তু সবাই কিন্তু ইয়েস করবে। এখানে জানতে চাইছে যে ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা কিনা অবশ্যই কিন্তু ইয়েস করবে। তারপর এখানে কিন্তু কোনো প্রকারের প্রতিবন্ধী হলে অবশ্যই কিন্তু এখানে ইয়েস করবে। যদি না হয় তাহলে কিন্তু নো করবে। যদি ইয়েস করো তাহলে কিন্তু অবশ্যই সেটি কিন্তু পরপর যে কোন ক্যাটাগরি তুমি প্রতিবন্ধী হচ্ছ সেই পার্সেন্টেজ এখানে দিতে হবে। পরপর কিন্তু এখানে ফিল আপ করতে হবে। তো আমার ক্ষেত্রে এখানে নো হচ্ছে তাই নো করলাম। তোমাদের ক্ষেত্রে হলে কিন্তু অবশ্যই ইয়েস করে সেটা কিন্তু এখানে ফিল আপ করে নেবে। তারপর এখানে কিন্তু আবেদনকারীর আধার নাম্বার এখানে দিতে হবে। তারপরে হাউস নাম্বার যদি জানা থাকে দেবে, নাহলে কিন্তু এটি ছেড়ে দিতে পারে। কারণ এখানে কিন্তু পাশের ঘরে কিন্তু রেড কালার স্টার মার্ক নেই। যেটি থাকবে অবশ্যই কিন্তু সেগুলো ফিল আপ করবে। তারপর এখানে কিন্তু স্ট্রিট নেম অর্থাৎ রাস্তার নাম এখানে দিতে হবে।
তারপর টাউন কিংবা ভিলেজ অর্থাৎ গ্রাম কিংবা শহরের নাম এখানে দিতে হবে, যেটি হবে অবশ্যই কিন্তু সেটি ফিল আপ করবে। তারপর পোস্ট অফিসের নাম এখানে দিতে হবে, পিনকোডের নাম, তারপর ডিস্ট্রিক্টের নাম এখানে সিলেকশন করতে হবে, অর্থাৎ তোমার যে বাড়ির যে ডিস্ট্রিক্ট হচ্ছে সেই ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলার নাম কিন্তু এখানে সিলেকশন করতে হবে। তারপর এখানে স্টেট অটোমেটিক এখানে অবশ্যই কিন্তু ওয়েস্ট বেঙ্গল সিলেকশন করতে হবে। তারপরে এখানে কিন্তু যদি তুমি অন্য কোনো স্কলারশিপে আবেদন করে থাকো অবশ্যই কিন্তু ইয়েস করবে, যদি না হয় তাহলে কিন্তু অবশ্যই নো করবে। তো প্রত্যেকে বলবো অবশ্যই কিন্তু তোমরা নো করবে, কারণ নো না করলে কিন্তু পরবর্তীতে তোমরা টাকা কিন্তু পাবে না। তো যদি ইয়েস করো তাহলে কিন্তু কোনো প্রকারে এই যে স্কলারশিপের টাকা কিন্তু পাবে না। অবশ্যই প্রত্যেকে কিন্তু নো করবে। তারপরে এখানে কিন্তু জানতে চাইছি যে কোনো সেন্ট্রাল যে স্কলারশিপে আবেদন করেছে কিনা। তো অবশ্যই কিন্তু যদি করে থাকো তাহলে ইয়েস করবে, যদি না করো তাহলে কিন্তু অবশ্যই নো অপশনে ক্লিক করবে। তো তোমাদের কিন্তু প্রত্যেকে বলবো অবশ্যই কিন্তু তোমরা নো এই অপশনে কিন্তু ক্লিক করবে। তারপরে কিন্তু এখানে টোটাল ইনকাম অফ ফ্যামিলি, অর্থাৎ এখানে কিন্তু তোমাদের যে ইনকাম হচ্ছে ফ্যামিলি যে ইনকাম সার্টিফিকেট তোমাদের রয়েছে সেটি কিন্তু এখানে দিতে হবে। 60,000 কিংবা 50 কিংবা 72 যেটি হচ্ছে অবশ্যই ইনকাম সার্টিফিকেট দেখে এখানে কিন্তু ফিল আপ করে দেবে। তারপর এখানে কিন্তু ব্যাংকের ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। তো প্রথমে আইএফসি কোড এখানে দিতে হবে, যে ব্যাংকের ডিটেলস তুমি দিতে চাও সেই ব্যাংকের আইএফসি কোড দিলে অটোমেটিক কিন্তু এখানে ব্যাংকের নাম চলে আসবে। তারপরে কিন্তু এখানে ব্রাঞ্চের নাম অটোমেটিক ফিল আপ হবে। তারপরে কিন্তু এখানে অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। তারপরে ওই অ্যাকাউন্ট নাম্বারটা আরেকবার দিয়ে কনফার্ম করতে হবে। তারপরে ব্রাঞ্চ কোড যদি থাকে দেবে, নাহলে কিন্তু এটিকে ছেড়ে দিতে পারো। তারপরে এমআইসিআর কোড যদি থাকে তাহলে এখানে দেবে, নাহলে কিন্তু এটিকে ছেড়ে দিতে পারো। তারপরে এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশানে কিন্তু ক্লিক করবে পরবর্তী। তারপরে কিন্তু এই পেজটি খুলবে, অবশ্যই কিন্তু এটিকে পড়ে নেবে, সঠিকভাবে কিন্তু এখানে পড়ে নেবে। এরপরে কিন্তু নিচের দিকে আসার পর ক্লোজ এই অপশানে কিন্তু ক্লিক করবে। ক্লোজ এই অপশানে ক্লিক করলে পরবর্তী তুমি এই পেজটি খুলে যাবে। তো এখানে কিন্তু যে সমস্ত ডকুমেন্টস কিন্তু চাইবে সেই সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদের আপলোড করতে হবে। তো প্রথমে কিন্তু মাধ্যমিকের যে মার্কশিট সেটা কিন্তু এখানে আপলোড করতে হবে। তো অবশ্যই কিন্তু বোথ সাইডে অর্থাৎ প্রথমের পেজ এবং পেছনের পেজ কিন্তু উভয় সাইডে কিন্তু পিডিএফ সাইজে 400 কেবির মধ্যে কিন্তু এখানে আপলোড করতে হবে। তো চুজ ফাইল এই অপশানে ক্লিক করে আপলোড করতে হবে এবং তারপরে এইচএস অর্থাৎ লাস্ট যে পরীক্ষা দিয়েছে অর্থাৎ উচ্চ মাধ্যমিকের যে মার্কশিট হচ্ছে সেই মার্কশিট কিন্তু উভয় সাইডে অর্থাৎ প্রথম এবং পেছনে কিন্তু উভয় সাইডে কিন্তু সেই মার্কশিট কিন্তু এখানে আপলোড করতে হবে। এখানে কিন্তু এই অপশানে ক্লিক করে সম্পূর্ণভাবে কিন্তু আপলোডটি করতে হবে। চুজ ফাইল অপশানে ক্লিক করে সম্পূর্ণভাবে আপলোড করার পরে অ্যাডমিশন রিসিপ্ট এই অপশানে ক্লিক করে, অর্থাৎ অ্যাডমিশন রিসিপ্ট মানে যে কলেজে তুমি ভর্তি হয়েছো সেই কলেজের যে অ্যাডমিশন রিসিপ্ট হচ্ছে সেই রিসিপ্ট কিন্তু এখানে আপলোড করতে হবে 400 কেবির মধ্যে পিডিএফ সাইজে। চুজ ফাইল এই অপশানে ক্লিক করে সম্পূর্ণভাবে কিন্তু আপলোড করতে পারবে। এবং তারপরে কিন্তু এখানে ব্যাংকের যে পাসবুকের যে প্রথম কপি সেটা কিন্তু অবশ্যই পাসপোর্ট এখানে কিন্তু সম্পূর্ণভাবে এখানে কিন্তু পিডিএফ সাইজে কিন্তু এখানে আপলোড করতে হবে, যেখানে অ্যাকাউন্ট নাম্বার আইএফসি কোড থাকবে। তো সেক্ষেত্রে চুজ ফাইল অপশানে ক্লিক করে সম্পূর্ণভাবে কিন্তু আপলোডটি করতে হবে 400 কেবির মধ্যে পিডিএফ সাইজে। তো এখানে এই চুজ ফাইল অপশানে ক্লিক করে সম্পূর্ণ কিন্তু আপলোডটি করে দেবে। তারপরে কিন্তু এখানে ইনকাম সার্টিফিকেট কিন্তু এখানে কোথা থেকে ইস্যু করা সেটা কিন্তু এখানে সিলেকশন করতে হবে। তো এখানে প্লিজ সিলেক্ট এই অপশানে ক্লিক করে এখানে কিন্তু সম্পূর্ণভাবে দেখাবে যে কোথা থেকে তুমি এই যে ইনকাম সার্টিফিকেটটি পেয়েছো সেটা কিন্তু ইস্যু হয়েছে সেটা কিন্তু এখানে দিতে হবে। তো এখানে আমি কিন্তু ভিডিও ইনকাম সার্টিফিকেট পেয়েছি, তাই এখানে এই অপশানে ক্লিক করলাম। এখানে কিন্তু অনেকগুলি অপশান পাবে, যেখান থেকে তুমি পেয়েছো সেটা কিন্তু এখানে সিলেকশন করবে। তো ন্যাচারালি সাধারণত কিন্তু ভিডিও ইনকাম সার্টিফিকেট আমরা কিন্তু আবেদন করে থাকি। তো সেক্ষেত্রে এই অপশানে কিন্তু ক্লিক করে ভিডিও থেকে পেলে, তো অন্যান্য ক্ষেত্রে হলে সেটা কিন্তু এখানে সিলেকশন করে নেবে। তো এখানে ক্লিক করলাম, করার পর এখানে কিন্তু সেই যে ইনকাম সার্টিফিকেট সেটা কিন্তু আপলোড করতে হবে। তো সেক্ষেত্রে ইনকাম সার্টিফিকেট অফ ফ্যামিলি এই চুজ ফাইল এই অপশানে ক্লিক করে সম্পূর্ণভাবে কিন্তু 400 কেবির মধ্যে আপলোডটি করে দেবে পিডিএফ সাইজে। এবং তারপরে আসি ডোমিসাইল সার্টিফিকেট হিসাবে কিন্তু আধার কার্ড, ভোটার কার্ড কিংবা রেশন কার্ড যে কোনো একটি সার্টিফিকেট কিন্তু এখানে আপলোডটি করতে পারবে, যে কোনো একটি সার্টিফিকেট। তো যে কোনো একটি দিলে আমি কিন্তু এখানে আধার কার্ডের নাম্বারটি যেহেতু দিয়েছি তো সেক্ষেত্রে কিন্তু আধার কার্ডটি এখানে আপলোড করব পিডিএফ সাইজে 400 কেবির মধ্যে। আধার কার্ডের পেছন এবং সামনে কিন্তু উভয় সাইডে পিডিএফটি করে নেবে, করে নেওয়ার পরে কিন্তু চুজ ফাইল অপশানে ক্লিক করে সম্পূর্ণভাবে কিন্তু আপলোডটি করে দেবে। অবশ্যই তোমরা বুঝতে পেরেছো প্রথমে কিন্তু মাধ্যমিকের মার্কশিট, উচ্চ মাধ্যমিকের মার্কশিট এবং অ্যাডমিশন রিসিপ্ট যে কলেজ কিংবা স্কুলে পড়ছো, স্কুলের ক্ষেত্রে একই, যে কলেজে পড়ছো বা স্কুলে পড়ছো সেখানকার অ্যাডমিশন রিসিপ্ট এখানে আপলোড করতে হবে এবং ব্যাংকের পাসবই এখানে কিন্তু আপলোড করতে হবে। এখানে কিন্তু পাসবুক প্রথম পেজের অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফসি কোড যেখানে রয়েছে সেই অনুযায়ী কিন্তু এখানে আপলোড করতে হবে এবং তারপরে ইনকাম সার্টিফিকেট এখানে কিন্তু পরপর আপলোড করে দেওয়ার পর পরবর্তীতে কিন্তু এখানে চলে আসবে। তো এখানে হচ্ছে তোমরা অনেকেই বলতে পারো যে মোবাইল থেকে কীভাবে করব। তোমরা কিন্তু নিজেরাই যেভাবে কোনো ডকুমেন্টসকে পিডিএফ করো সেই একইভাবে ফটো তুলে তোমরা কিন্তু পিডিএফ সাইজে করে দেবে। এছাড়াও প্লে স্টোরে অনেক কিন্তু পিডিএফ করার অনেক অ্যাপস পেয়ে যাবে, সেখান থেকে কিন্তু তোমরা
400 কেবির মধ্যে কিন্তু ডকুমেন্টসটি অর্থাৎ পিডিএফ সাইজ কিন্তু করে নিতে পারবে। তো করার পর এখানে আপলোডটি করে দেওয়ার পর 400 কেবির মধ্যে তারপরে কিন্তু এই সমস্ত বক্সগুলিকে টিক করবে। এই সমস্ত বক্সে টিক করার পরে তারপর নিচের দিকে আসার পর সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশনে কিন্তু ক্লিক করবে। এরপরে কিন্তু সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশনে ক্লিক করলে সম্পূর্ণভাবে যে ডকুমেন্টসগুলো আপলোড করেছো সেটা কিন্তু সম্পূর্ণভাবে আপলোড হয়ে যাবে। এরপরে কিন্তু পরবর্তী পেজ এই পেজটি খুলে যাবে, যেখানে কিন্তু তোমার যে রেজিস্টার নাম্বার, নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি এবং এডুকেশন কোয়ালিফিকেশন সমস্ত কিছু দেখাবে, অবশ্যই কিন্তু মিলিয়ে নেবে। নেওয়ার পর পরবর্তী পেজ কিন্তু খুলে যাবে। তারপরে কিন্তু এখানে আসার পর পেজটিকে নিচের দিকে আসার পর দেখবে এখানে কিন্তু ফাইনাল সাবমিট দেখাবে। তো এখানে কিন্তু সম্পূর্ণভাবে ফাইনাল সাবমিট এই অপশনে ক্লিক করলে সম্পূর্ণভাবে কিন্তু যে অ্যাপ্লিকেশনটি ফাইনাল কিন্তু সাবমিট হয়ে যাবে। এরপরে কিন্তু পরবর্তীতে এই সাবমিটটি করার পর একটু উপরের দিকে যাবে, যাওয়ার পর দেখবে এখানে কিন্তু সম্পূর্ণভাবে ডাউনলোড অ্যাপ্লিকেশন ডিটেলস কিন্তু এখানে দেখাবে। তো তোমরা কিন্তু এখানে ক্লিক করে সম্পূর্ণভাবে কিন্তু যে অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণভাবে কিন্তু ডাউনলোড করে নেবে। নেওয়ার পর কিন্তু প্রিন্ট আউট করার পরে সমস্ত ডকুমেন্ট যেগুলো আপলোড করেছো সমস্ত ডিটেলস জেরক্স করে এখানে কিন্তু অ্যাটাচ করে তোমাদের স্কুল কিংবা কলেজে কিন্তু জমা দেবে। তো অবশ্যই তোমরা বুঝতে পেরেছো কীভাবে তোমরা বাড়িতে বসে মোবাইল কিংবা কম্পিউটার থেকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অনলাইন আবেদন করবে, আমি কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম। তো এরপরে কিন্তু পার্সোনাল ডিটেলস এবং যে ডকুমেন্টসগুলো আপলোড করেছো পরবর্তী কিন্তু তোমরা দেখে নিতে পারবে। তো এই অ্যারো চিহ্নতে ক্লিক করে পরপর কিন্তু তোমরা দেখে নিতে পারবে। এইভাবে কিন্তু তোমাদের ডিটেলস কিন্তু দেখে নেবে, ব্যাংকের অ্যাকাউন্টের ডিটেলস, এডুকেশন কোয়ালিফিকেশন এবং যে সমস্ত ডকুমেন্ট আপলোড করেছো সেটা সঠিকভাবে করেছো কিনা অবশ্যই কিন্তু তোমরা দেখে নিতে পারবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তো কীভাবে অ্যাপ্লিকেশন করবে আমি তোমাদের কিন্তু সম্পূর্ণভাবে দেখিয়ে দিলাম। তোমাদের আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবে এবং বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করবে, যাতে প্রত্যেকে এই বিষয়ে জানতে পারে। এবং চ্যানেল নতুন হলে এরকম আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেল আইকন ক্লিক করতে কিন্তু ভুলবে না। ধন্যবাদ।